নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। দুর্গাপুজোর আগে সেপ্টেম্বরের লাস্ট উইক মানে এই সপ্তাহের মধ্যে বা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ডিএ ঘোষণা হতে পারে। বিরাট একটা আপডেট উঠে আসলো। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট কিছু গুরুত্বপূর্ণ আপডেট। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরকারি কর্মচারীদের মিলবে সুখবর। ডিএ বকেয়াগুলির কি হবে, অর্থাৎ যে 18 মাসে করোনাকালের ডিএ, এটা নিয়ে আলোচনা হবে। খুব ভালো খবর, সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মিলবে মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর। কেন্দ্রীয় সরকার শীঘ্রই সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। খুব ভালো খবর, সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মিলবে মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর। খবরে বলা হয়েছে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 3 থেকে 4% পর্যন্ত ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে কেন্দ্রের মোদী সরকার। সেপ্টেম্বরের মাসে ঘোষণা হলেও ডিএ বৃদ্ধি 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। গত বছর অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বাড়ানো হয়েছিল। 2024 সালে মার্চ মাসে শেষ ডিএ বৃদ্ধির সময় মহার্ঘ ভাতা 4% বাড়িয়ে বেসিক পে 50% করেছিল। এছাড়াও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআরও 4% বৃদ্ধি করা হয়েছিল। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়তে পারে 3 থেকে 4%। এই বৃদ্ধির পর মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে 53%। সূত্রের খবর, আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচ্য সূচিতে একটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই দিনই কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। কেন্দ্রীয় সরকার সংসদে বর্ষা অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট করেছেন যে কোভিড-19 মহামারী চলাকালীন 18 মাসের ডিএ এবং ডিআর বকেয়া দেওয়ার সম্ভাবনা নেই। মন্ত্রী পঙ্কজ চৌধুরী একটি প্রশ্নের উত্তরে বলেন যে সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের 18 মাসের ডিএ বা ডিআর বকেয়া প্রকাশ করার কথা বিবেচনা করছে। কোভিড-19 সময় আটকে রাখা হয়েছিল। কোভিড-19 মহামারীর সময় আর্থিক সমস্যার কারণে জানুয়ারি 2020 থেকে জুলাই 2020 এবং জানুয়ারি 2021 সালে আর্থিক চাপ কমানোর জন্য কেন্দ্রীয় সরকার 3টে কিস্তি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতএব এই মুহূর্তে এই বকেয়াগুলো মুক্তি দেওয়ার জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বিষয়ে আরও অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ডিএ এবং ডিআর প্রতি বছর দুবার বৃদ্ধি করা হয়, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয়। ডিএ কেন্দ্রীয় সরকারিদের দেওয়া হয় আর ডিআর পেনশনভোগীদের দেওয়া হয়। এতে উপকৃত হন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীরা। সো এইটাই কিন্তু সেপ্টেম্বরের লাস্ট উইক চলছে। যদি এই সপ্তাহে ঘোষণা না হলে কিন্তু অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ঘোষণা হয়ে যাওয়ার কথা আছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সরি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।